নমস্কার বন্ধুরা, কুকিং কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের আলুর পরোটা করে দেখাবো। এটা খুবই সুস্বাদু ও সহজ একটা রেসিপি। এবার আমি 3টে আলুকে কেটে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার একটি বাটির মাপ করে আমি 2 বাটি আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে নিতে পারেন। ময়ানের জন্য আমি হাফ চামচ নুন, সামান্য একটু চিনি ও 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। এবার ময়ানটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা আটার মধ্যে ভালো করে মিশে গেলে জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। মেখে রাখা আটার ডোতে আমি 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো, যাতে আটার ডোটা নরম থাকে। এবার আলুর পুর তৈরি করার জন্য আমি একটা বাটিতে সিদ্ধ করা আলুগুলো একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার এতে আমরা দিয়ে দেবো মাঝারি সাইজের কুচানো একটা পেঁয়াজ, সামান্য আদা কুচি, একটা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো করা, হাফ চামচ মতো নুন, একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু বিট লবণ ও একটুখানি গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে আলুটাকে ভালো করে আবারও মেখে নেব। আপনারা এখানে চাইলে বাটার দিয়েও একটু মেখে নিতে পারেন। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা আটার ডোটাকে নিয়ে নেব। এদিকটা আসছে, দেখো তোমার ক্যামেরায় কি। আটার ডোটাকে আমরা আবার একটুখানি ভালো করে মেখে নেব। দেখুন আটাটা কতটা নরম হয়ে গেছে। এবার এর থেকে আমরা বড় বড় সাইজের 4টে লেচি কেটে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে প্রেস করে এতে আলুর পুর ভরে নেব। আলুর পুরটা ভালো করে ভরে নিয়ে লেচির মুখটাকে ভালো করে আটকে দেবেন, যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবে আমরা 4টে লেচিতেই পুর ভরে নিলাম। এবার লেচিগুলোকে পরোটার আকারে বেলে নেব। আমরা কোনো তেল ব্যবহার করব না, এটা আটা দিয়েই আমরা পরোটাকে বেলে নেব।
পরোটাগুলো একটু মোটা মোটা করে রাখবেন, খুব পাতলা যাতে না হয়ে যায়। পরোটাগুলো পাতলা হয়ে গেলে ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন আমি কেমন বানিয়েছি, আপনারা সেভাবেই বানাবেন। এবার ছাতুটা গরম করে তাতে পরোটাগুলো সেঁকে নেব। প্রথমে সেঁকার সময় কোনো তেল দেব না। পরোটাগুলো এপিঠ এপিঠ দু পিঠ ভালো করে সেঁকে নিয়ে এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। পরোটাটা কতটা ভালো করে ভাজা হয়েছে দেখুন। পরোটাটা এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আমি আবারও একটা পরোটা আপনাদের সামনে বেলে দেখাচ্ছি। এভাবেই সমস্ত পরোটাগুলো বেলে ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের আলুর পুর ভরা পরোটা রেডি হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, আবার কেউ দই দিয়েও খেতে পারেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং কী রকম রান্না দেখতে চান আমাকে জানাবেন।